এই টিউটোরিয়ালের প্রথম অংশে আমি এখানে এই ফর্মটি দ্বারা আপলোডেড ফাইলের নির্দিষ্ট বৈশিষ্ট্য নেওয়া সম্পর্কে বলেছি। এখন আমি বলবো যে এই ফাইল আপলোড করা এবং আপলোডেড ফোল্ডারে এটি স্থানান্তরিত করা যা এখন খালি। আপনার মনে থাকলে আমি একটি অস্থায়ী এলাকা সম্পর্কে বলছি যা আমাদের ওয়েব সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর এখন অধিক ব্যবহার নেই। এখানে লিখব প্রপার্টিজ অফ দ্য আপলোডেড ফাইল। আমরা জানবো যে আমরা কি করছি। আমাদের সকল বিশেষ বৈশিষ্ট্য এখানে রয়েছে। আমার এগুলি মনে রাখতে সরল ভ্যারিয়েবল নাম দিয়েছি, তাই এগুলিকে স্বতন্ত্রভাবে কমেন্ট করার প্রয়োজন নেই। প্রথম কাজ হলো যাচাই করতে একটি ইফ স্টেটমেন্ট বানাবো। যদি এখানে কোনো এরর থাকে, এখানে এরর কোড শূন্যের চেয়ে বড়, অর্থাৎ এটি একটি এরর কোড দ্বারা জারি করা হয়েছে, তাই আমি ডাই লিখব এবং আমি একটি এরর ম্যাসেজ দেব, ফাইল কুডন্ট, বা এরর আপলোডিং ফাইল, কোড এরর। এটি ইউসারকে একটি এরর কোড দেবে। এবার এলস অংশ, এটিকে সাধারণ এবং সিঙ্গল লাইনে রাখতে এই কোঁকড়া বন্ধনী জুড়ব, তাই এলস। আমি move underscore uploaded underscore file নামে একটি ফাংশন ব্যবহার করতে চাই। আমরা অস্থায়ী নাম temp নেব, যা এই ফাংশনের প্রথম প্যারামিটার, এবং দ্বিতীয় প্যারামিটার হল destination, যা আপলোডেড ফোল্ডার। তাই আমি uploaded এবং ফরওয়ার্ড স্ল্যাশ লিখব এবং শেষে আমরা ফাইলের নাম জুড়ব যা আমরা আপলোড করেছি। এখানে এটি শুধু নেম হবে। এটি বলে যে ইউসার এখানে শুধুমাত্র ইন্টার ভ্যারিয়েবল জুড়েছে, অন্যথায় এটি লিখতে হতো উদাহরণস্বরূপ temp name। তারপর এখানে যান এবং এইভাবে রাখুন। এটি বেশ এলোমেলো এবং পড়তে কঠিন, তাই এই ভ্যারিয়েবলগুলি এখানে রাখার জন্য সহজ। তাই এটি সরিয়ে দেই, বা বরং এটিকে রেখে দেই। এখন ইকো করি আপলোড কমপ্লিট। চলুন এটি চেষ্টা করি। পৃষ্ঠায় লগইন করে intro to avi ফাইল চয়ন করি। আমি আপলোডে টিপলে দেখি যে আপলোড হয়ে গেছে। চলুন ফাইল যাচাই করি। ফোল্ডার আপলোড করে আপলোডেড সাব ডাইরেক্টরিতে টিপুন। এই ফাইল এখানে রয়েছে, যখন কি প্রথমে এটিকে ওয়েব সার্ভারে অস্থায়ী ডাইরেক্টরিতে সংরক্ষিত করা হয়েছিল। আমরা সফলভাবে এখানে আমাদের ফাইল আপলোড করেছি। এখানে আরো কিছু জিনিস করতে হবে। দ্বিতীয় ইফ স্টেটমেন্ট আনডু করুন, বা এই ইফ স্টেটমেন্ট আনডু করুন। আমরা নির্দিষ্ট ফাইলের ধরন যাচাই করতে যাচ্ছি যা আপলোড করতে চাই না। উদাহরণস্বরূপ ধরুন আমি avi ফাইল আপলোড করতে চাই না। আমি এখানে কি করতে পারি, যদি এরর শূন্যের চেয়ে বড়, তাহলে ফাইল আপলোড করবেন না, না হলে else এ নতুন ইফ স্টেটমেন্ট শুরু করব। আমি এখানে ব্লক বানাবো। এটি হল conditions for the file। আমি লিখি যদি ফাইলের ধরন, যা আমাদের টাইপ ভ্যারিয়েবল t y p e দুটি ইকুয়াল টু চিহ্ন ইকুয়াল video স্ল্যাশ avi, যেমনকি আপনি প্রথম অংশে দেখেছেন, যেই আমি ইকো করেছি এই video স্ল্যাশ avi এর সমান ছিল। তারপর আমরা বলছি যে video স্ল্যাশ avi এর সমান হলে ফাইল আপলোড করুন। আমি এটিকে নিচে আনবো এবং এটিকে else ব্লকে রাখবো। এখন এখানে রয়েছে video avi এর সমান হলে, এবং তারপর ডাই, এবং ম্যাসেজ হল that format is not allowed। তাই এখন এটিকে আপলোডেড ডাইরেক্টরি থেকে মুছে ফেলবো এবং আমার প্রথম আপলোডেড ফাইলে আসবো। আমি intro.avi চয়ন করব এবং আমি আপলোডে টিপলে এটি দেখায় যে
format is not allowed. আমি uploaded ডাইরেক্টরিতে গেলে দেখি যে ফোল্ডার খালি, কিছুই আপলোড হয়নি। এখন AVI এর বদলে লিখি images with png extension ব্যান করতে চাই। আমি এটি এখানে বদলাবো এবং আবার আমার ফাইল আপলোড করব। যেহেতু এটি একটি স্বীকৃত ফাইল ফরম্যাট, আমরা মেসেজ পাই আপলোড কমপ্লিট এবং এটি আপলোডেড ফোল্ডারে স্থানান্তরিত করা হয়েছে। এটি আবার মুছি। ও, আমি এটি বাতিল করেছি। আবার মুছে দেই। আমরা এখানে দেখেছি যে একটি নির্দিষ্ট ধরন কিভাবে উল্লিখিত করে। এছাড়া আমরা নির্দিষ্ট ফাইলের আকার উল্লেখ করতে পারি। আমি এই OR অপারেটর ব্যবহার করে OR লিখব এবং আমি লিখব OR সাইজ হাফ মেগাবাইটের চেয়ে বড়। এটি হাফ মেগাবাইট, যাতে 500,000 বিটস, দুঃখিত, বাইট হয়। আমি ভুল করেছি এবং বাইটের বদলে বিট বলেছি। এটি 500,000 বাইট, যা 0.4 মেগাবাইটের সমান। আমি এখনকার জন্য শুধু হাফ মেগাবাইট লিখব। এটি সাইজের মূল্যাঙ্কন করবে এবং বলবে যে এটি হাফ মেগাবাইটের চেয়ে বড়। তারপর এটি বলবে this format is not allowed. আমি format not allowed or file size too big অনুকূল বানাতে এই মেসেজ বদলাবো। আপনি এর মধ্যে প্রত্যেকটির জন্য if স্টেটমেন্ট বানাতে পারেন, যা টাইপ মূল্যাঙ্কন এবং সাইজ মূল্যাঙ্কনের জন্য আপনাকে এই কন্ডিশন নিতে হবে এবং এটিকে অন্য if স্টেটমেন্টে রাখুন। আমি এখানে ফিরে গিয়ে আবার ফাইল চয়ন করি, শুধু নিশ্চিত করতে এটি ওখানে রয়েছে। আপলোডে টিপুন এবং এটি বলবে format not allowed। এখন কোডে ফিরে গেলে এটি png ফরম্যাটে নেই, কিন্তু এটি সাইজের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটিকে 2 মিলিয়নে বদলাই, যা হলো 2 মেগাবাইট। রিফ্রেশ করে সেন্ড করুন। আমরা দেখি যে আপলোড হয়ে গেছে, কারণ এটি সাইজে মাত্র 1 মেগাবাইট। এখন আমার কাছে ফাইল আপলোডে এই রয়েছে। নির্দিষ্ট ধরনের ফাইল এবং ফাইল সাইজ রাখতে এগুলির ব্যবহার জানা আবশ্যক, যা আপনার ওয়েব সার্ভারের জন্য অত্যন্ত বড়। আপনি ওয়েব সার্ভারে বড় ফাইল না চাইলে তা নিয়ন্ত্রণ করার এটি ভালো উপায়। এটি বানানো খুব সহজ। এটি অভ্যেস করুন এবং আপনি এর ব্যবহার দ্বারা বেশ প্রভাবিত হবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে দ্বিধা বোধ করবেন না। সাবস্ক্রাইব করুন যদি কোনো আপডেটেড ভিডিও বা নতুন ভিডিওতে অধিসূচনা দিতে চান। এই টিউটোরিয়ালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। শুভ বিদায়।